পবিত্র ঈদুল ফিতরের নামাজকে টার্গেট রেখে নামাজের কেন্দ্রীয় গোরা শহীদ ঈদগাহ মাঠের নামাজের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছি। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে সেজন্য মাঠ পরিষ্কার, উঁচু নিচু সমান করা কাজ সম্পূর্ণ হয়েছে। এটা দেশের সবথেকে বড় ঈদগাহ মাঠ, অনেক মুসল্লি হয়, একসাথে নামাজ পড়ি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমরা মুসল্লিরা যারা নামাজ পড়তে আসব তারা যাতে করে নিরাপত্তার সাথে নামাজ পড়ে বাড়ি ফিরে যেতে পারি, এতটুকুই প্রত্যাশা থাকবে। আমরা অধীর আগ্রহে এই দিনাজপুরের ঐতিহ্যবাহী গৌর শহীদ বড় ময়দানে ঈদগাহ মাঠে আমি নিজেই দেখতে আসছি যে মাঠের কি পরিচর্যা হচ্ছে না হচ্ছে। অধীর আগ্রহে আমরা আছি ঈদের নামাজ পড়ার জন্য। আমরা ইনশাল্লাহ এখানে আসবো। কয়েকদিন থাকি মাঠের আমাদের যেগুলা খাল উচ্চা ছিল গোরা শরীফ ঈদগাহ মাঠের, ওগুলা মাটি দিয়ে সমান করি, কিছু কিছু জায়গা বালু দিচ্ছি। ওগুলা মুসল্লি নামাজ পড়ার জন্যে লাখো মুসল্লি এখানে নামাজ পড়ে। দিনাজপুরের ঐতিহাসিক যেটাকে গোরে শহীদ মাঠ, যেটা হলো আমরা স্থানীয় ভাষায় বলি যে বড় মাঠ, এখানে অন্যতম একটা বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি যে আমাদের স্কেলেটন ডিপ্লয়মেন্ট হয়ে গেছে এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করছি। আমাদের এখানে 3 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা নিব। তার মধ্যে পোশাকি পুলিশ থাকবে, এর বাইরে কিন্তু আমাদের টহল পুলিশ থাকবে এবং সাদা পোশাকি পুলিশ থাকবে। আপনারা জানেন যে এখানে 20টা গেট করা হবে, 20টা গেট দিয়ে কিন্তু লোকজন প্রবেশ করবে। তো প্রত্যেকটা গেটে কিন্তু আমাদের আর্চওয়ে থাকবে। এর বাইরে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হয় সেটা হলো ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে। অনেক লোকজন এখানে আসেন, মোটরসাইকেল নিয়ে আসেন, নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে আসেন। সবগুলো এগুলো সুশৃঙ্খলভাবে পার্কিং করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো আমরা পাশের যে একটা বড় মাঠ আছে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করব। সার্বিকভাবে আমরা সব মিলায় অন্যান্য সংস্থা সহ দিনাজপুর জেলা পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসন, তারপরে ঈদগাহ মাঠের যে কমিটি আছে, সবাই মিলে একটা সুন্দর ঈদের জামাত অনুষ্ঠানের জন্য আমরা সব সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।